অবশেষে শনিবার থেকেই শুরু হতে চলেছে হিয়ারিং। তবে এই হিয়ারিংয়ে কাদের ডাকা হবে সেই নামের লিস্ট দিল নির্বাচন কমিশন। পাশাপাশি যদি আপনাদের নাম এই লিস্টে থাকে বা এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে রেখেছে নির্বাচন কমিশন এর মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রচুর ভোটারের বাড়িতে গিয়ে বিএলওরা হিয়ারিংয়ের যে নোটিশ সেই নোটিশ কিন্তু পৌঁছে দিয়েছে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত বিএলওরা নোটিশ না পৌঁছায়, খুব শীঘ্রই কিন্তু সেই নোটিশ পৌঁছে দেবে। কেননা শনিবার থেকেই হিয়ারিং শুরু হচ্ছে, শনিবার থেকেই কিন্তু আপনাদেরকে ডেকে নেওয়া হবে হিয়ারিংয়ের জন্য। এবং এই হিয়ারিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো তো আপনারা জানেনই, কোন কোন নিয়ম আপনাদের মানতে হবে সেটাও কিন্তু আমি দুপুরের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। তবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে হিয়ারিং নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব। অর্থাৎ এই হিয়ারিংয়ে কোন 5 ক্যাটাগরি থেকে 6 ক্যাটাগরি লোক রয়েছে যাদের অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে। তো আপনাদেরকে সেই নিয়ে নির্বাচন কমিশনারের কি বিবৃতি দিয়েছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই। দেখুন, এখানে বলেছে প্রায় 30 লক্ষ ভোটার যাদের ম্যাপিং সম্ভব হয়নি তাদের তো অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে, কেননা তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। পাশাপাশি তাদের পরিবার আত্মীয় স্বজনের কারও 2002 সালের লিস্টে নাম নেই, তো তাদেরকে তো হিয়ারিংয়ে যেতেই হবে। পরবর্তী দেখুন এখানে কি বলেছে, 2002 সালের এসআর এর লিঙ্ক হয়নি অথচ 2026 সালের খসড়ায় নাম আছে, তাদেরও কিন্তু ডেকে পাঠানো হবে। তো দেখুন, যারা এসআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তো আপনারা অনেকেই, আমি আমার যে এলাকা রয়েছে এখানেও কিন্তু বেশ কিছু লোকেদের মুখে শুনতে পেরেছিলাম যে আমার তো খসড়া তালিকায় নাম উঠে গেছে এবং আমি শুধুমাত্র আমার ডিটেলস, বাবা মার ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করেছি, আমার বাবার নাম 2002 সালের লিস্টে নেই, আমার মার নামও 2002 সালের লিস্টে নেই, কিন্তু আমার নাম খসড়া তালিকায় আছে, তাহলে তো আমাকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। এটা কিন্তু ভুল বন্ধুরা, আগেই বলেছিলাম এমন 30 লক্ষ ভোটার রয়েছে যাদের 2002 সালে নিজেদের নাম নেই, পরিবারের কারো নাম নেই। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই একদম হিয়ারিংয়ে ডাকবেই নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম উঠলেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে শনিবার থেকে। হয়তো আপনাদেরকে শনিবার ডাকলো না, পরের ডেটে ডাকা হলো, এরকম করে কিন্তু আস্তে আস্তে প্রত্যেককে হিয়ারিংয়ে ডাকা হবে। তবে শুরু হচ্ছে শনিবার থেকে। আসুন পরবর্তী কি বলেছে, কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় নাম আছে যাদের, তারাও কিন্তু ডাক পাবেন। এই রকম ভোটারের সংখ্যা 1 কোটির ওপরে, 1,36,00,000 ভোটার রয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে, যারা সন্দেহের তালিকায় রয়েছে। দেখুন, যদি আপনারা সন্দেহের তালিকায় থাকেন তাহলে তো অবশ্যই আপনারা ডাক পাবেনই, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম রেহাই পাবেন না, আপনাদের কিন্তু যেতেই হবে। আপনাদের নাম 2002 সালের লিস্টে থাকুক বা আপনি আপনার বাবার নাম মার নাম দিয়ে যদি ভোটার ভেরিফিকেশনের এসআর এর ফর্ম ফিল আপ করে থাকেন, তারপরেও কিন্তু আপনাকে একদম পরিষ্কার হিয়ারিংয়ে যেতেই হবে যদি আপনি সন্দেহের তালিকায় থাকেন। আসুন পরবর্তী কি বলেছে দেখুন, প্রোজেনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং এর নাম থাকলেও কিন্তু ডাক পাবেন। যেটা আপনাদেরকে একটু আগে বললাম যে আপনি যদি সন্দেহের লিস্টে থাকেন, ধরুন আপনি প্রোজেনি ম্যাপিং করেছেন, আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমার নাম দিয়েও যদি এসআর ফর্ম ফিল আপ করে থাকেন, প্রোজেনি ম্যাপিং করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাকা হতে পারে। আপনি সেলফ ম্যাপিং করলেও আপনাকে ডাকা হতে পারে। এনুমারেশন ফর্মে যদি বাবা ছেলের বয়সের তফাৎ সন্দেহ হয়, গরমিল থাকে, তাকেও কিন্তু ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেখুন, এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও অ্যাপে একটি ফর্ম দেওয়া হয়েছে। বিএলওরা কি করবে, আপনি অর্থাৎ ধরুন আপনার নামের কোনো ভুল রয়েছে বা আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তার নামের ভুল রয়েছে 2002 সালের ডিটেলসের সঙ্গে 2025 সালের যে ডিটেলস রয়েছে সেক্ষেত্রে মিলছে না, নামের বানান ভুল, সেক্ষেত্রে কিন্তু বিএলওরা আপনাদেরকে হেল্প করবে। বিএলওরা কিন্তু সেই ফর্মটি ফিল আপ করে, অর্থাৎ আপনি যে সেই একই ব্যক্তি সেটা কিন্তু তারা ফিল আপ করে ফর্ম
ফর্মের মধ্যে ডিটেলস লিখে তারা কিন্তু পাঠিয়ে দেবে, বিএলও অ্যাপে সাবমিট করবে, নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কি হবে, আপনাকে হিয়ারিংয়ে আর যেতে হবে না। কিন্তু দেখুন এখানে যে পরিষ্কার বলে দিয়েছে আপনার এবং আপনার ছেলের, ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ যদি করে থাকেন, তাহলে আপনার বাবার এবং আপনার বয়সের ক্ষেত্রে যদি পার্থক্য খুব সীমিত থাকে, যে যদি সন্দেহের লিস্টে পড়েন, ধরুন 15 বছর বা 10 বছর 12 বছরের যদি ডিফারেন্স থাকে আপনার সঙ্গে আপনার বাবার এজে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতে হতে পারে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনি ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েও ফর্ম ফিল আপ করে থাকতে পারেন, তাই না? এসআর অনেকেই করেছে। সেক্ষেত্রেও যদি আপনার ঠাকুরদার সাথে আপনার যদি বয়সের ফারাক 40 বছরের নিচে থাকে, তাহলেও কিন্তু আপনি সন্দেহের লিস্টে থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে যেতেই হবে। পরবর্তী দেখুন, জেন্ডার মিসম্যাচ থাকলেও আপনাদেরকে ডাকা হবে। এক্ষেত্রে তো অবশ্যই আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার ভোটার কার্ডে সেটি মেল লেখা রয়েছে, ফিমেল লেখা রয়েছে, বা আপনি ফিমেল, আপনার ভোটার কার্ডে মেল লেখা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাকবে হিয়ারিংয়ে, সেটা কিন্তু আপনাদেরকে যেতেই হবে। দেখুন এই যে 6 ধরনের কথা বললাম, বা যাদের এখানে লিস্টের কথা বললাম, যদি আপনাদের নামের অর্থাৎ আপনিও যদি এই তালিকার মধ্যে থেকে থাকেন, যেগুলো আপনাদেরকে জানালাম, এর মধ্যে যদি আপনার নামও থাকে, তাহলে যদি এখনো পর্যন্ত আপনারা হিয়ারিংয়ের নোটিশ না পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারাও হিয়ারিংয়ের নোটিশ পাবেন। তার জন্য আগে থেকে আপনাদের কিন্তু প্রস্তুত হতে হবে, কেননা আর খুব সীমিত সময় রয়েছে। শনিবার থেকেই কিন্তু হিয়ারিং পর্ব শুরু হতে চলেছে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই, যেটা আপনাদেরকে বললাম, নামের বানান ভুল, এছাড়াও আরও বেশ কিছু সমস্যা থাকলে যদি বিএলওরা আপনাকে ফোন করে কোনো ডকুমেন্টস চায়, বা আপনারা গিয়ে অবশ্যই সেই ডকুমেন্টসটি দেবেন। আপনার ফর্মের মধ্যে এনুমারেশন ফর্মে কোনো গন্ডগোল রয়েছে, যার জেরে বিএলওরা বা ইআরওরা বুঝতে পারছে না, সেক্ষেত্রে যদি আপনার ফর্ম অর্থাৎ আপনার যে এনুমারেশন ফর্মটি রয়েছে যদি বিএলওর কাছে অনলাইনে আবারও রিটার্ন পাঠানো হয়, তাহলে বিএলও অবশ্যই আপনাকে ফোন করবে, বা আপনার বাড়িতে এসে অবশ্যই জিজ্ঞাসা করতে পারে যে আপনার এই জায়গাটি ভুল রয়েছে, বা আপনার নামের বানান ভুল রয়েছে, বা কোনো রকম সমস্যা রয়েছে, কোনো রকম ত্রুটি রয়েছে ফর্মে, সেটা কিন্তু আপনাদেরকে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সেই ত্রুটির কিন্তু দূর করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। না হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে। এবং হিয়ারিংয়ে গেলে যেটা আপনারা জানেন, 11টি ডকুমেন্টসের কথা বলেছে, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন, সেক্ষেত্রেই কিন্তু আপনাদের হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তবে দেখুন, দুপুরের ভিডিওতে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম, নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কার দৃষ্টান্ত দিয়েছিল, যে নিয়মগুলো আপনাদের কিন্তু প্রত্যেকের মেনে এই হিয়ারিংয়ে কিন্তু অবশ্যই আপনাদের প্রেজেন্ট থাকতে হবে। দেখুন এক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আপনারা কিন্তু হিয়ারিংয়ে গিয়ে কোনো জাল, ভুয়ো, ডুপ্লিকেট বা কোনো ধরনের এরকম কোনো নথি দেবেন না যেটা আসল নয়, নকল। যদি আপনারা এমন কোনো নথি দেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আপনার কারাদণ্ড হতে পারে, পাশাপাশি আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। যাদের বয়স 85 বছর বা তার বেশি, তাদের হিয়ারিংয়ে যেতে হবে না, তাদের কিন্তু বাড়িতে এসেই বিএলওরা হিয়ারিং কিন্তু করে নেবে। এবং যাদের ফর্মের মধ্যে কোনো গন্ডগোল নেই, আপনারা সেলফ ম্যাপিং করেছেন, আপনারা প্রোজেনি ম্যাপিং করেছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম সমস্যা নেই, আপনার নাম কিন্তু ফাইনাল লিস্টে অটোমেটিক উঠে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।